হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। চলো বন্ধুরা, আজকের ভিডিওতে কি হতে চলেছে চটপট দেখে নি। বন্ধুরা দেখতে পাচ্ছ, তোতা টিয়া দুইজনে দুপুরবেলায় ঘরের মধ্যে শুয়ে আছে। এই দিদি, দিদি ঘুমালি নাকি রে? না রে, ঘুমাইনি, ঘুম আসছে না। কতক্ষণ ধরে ঘাপটি মেরে শুয়ে আছি, কিছুতেই ঘুম আসছে না। আমারও তো তাই, কিছুতেই ঘুম আসছে না। মা বললো ঘুমাতে, না হলে তো পড়তে বসিয়ে দেবে। হ্যাঁ রে, সেই জন্যই তো উঠছি না, চুপ করে শুয়ে আছি। না হলে কখন উঠে পড়তাম। এ দিদি, অনেকক্ষণ তো হয়ে গেল, মা মনে হয় জেম্মার ঘরে শুয়ে পড়েছে। চল আমরা উঠে পড়ি। হ্যাঁ হ্যাঁ, চল উঠে পড়ি। তারপর মা বকা দিলে বকা খাবো, আর আমরা বলবো আমরা অনেকক্ষণ শুয়েছিলাম কিন্তু ঘুম আসছিল না, তাই তো উঠে পড়েছি। এ দিদি, দিদি কালকে বাবা তোকে যে রান্নাবাটি দিয়েছে না, সেগুলো দিয়ে খেলবি? উম, সেগুলো দিয়ে তোর সাথে খেলবো কেন? বাবা তো ওগুলো আমাকে এনে দিয়েছে, আর বাবা তো তোকে পুতুল এনে দিয়েছে। তাহলে তুই আমার খেলনার দিকে দৃষ্টি দিচ্ছিস কেন? বলে বাবা তো কত কথা। এ দিদি, দিদি চল না রে, তুই আমার পুতুল নিয়ে খেলিস। এখন চল না, তোর রান্নাবাটিগুলো খেলি। আর শোন না, বাবা কিন্তু খেলনা দেওয়ার সময় বলে দিয়েছিল দুইজনে মিলে খেলা করতে। তুই যদি এখন এমন করিস, আমাকে খেলতে না দিস, তাহলে কিন্তু আমি বাবাকে বলে দেবো। নে নে, হয়েছে বাবা রে বাবা। চল তাহলে এখন আমরা রান্নাবাটিই খেলি। এই দেখ টিয়া, রান্নাবাটিতে কত জিনিস দিয়েছে। দিদি, কত জিনিস, চল আগে রান্নাঘরটা ভালো করে সাজিয়ে নি। এই দেখ টিয়া, এটা গ্যাস ওভেন, বড় পিপির বাড়িতে আছে। বড় পিপিরা তো এতেই রান্না করে। হ্যাঁ তাই তো, বড় পিপির বাড়িতে এমন জিনিস আমি দেখেছি। ওই দিদি, এগুলোতে বুঝি রান্না করে? হ্যাঁ রে টিয়া, ওই যে সবুজ সবুজ জায়গাগুলো আছে না, গোল গোল, ওখানে একটা কিছু দিয়ে, না, একটা জিনিস আছে, ওটা দিয়ে ঠোকা দিলেই আগুন বের হয়, আর তাতেই রান্না হয়। আর ওই যে সুইচ গুলো আছে সবুজ সবুজ, ওগুলো দিয়ে বাড়ানো কমানো যায়। ও তাই? এ দিদি, বাবাকে বলবো, হ্যাঁ, ওই রকম জিনিস আমাদের রান্নাঘরে একটা এনে দিতে। হ্যাঁ তুই ঠিক বলেছিস। চল চল, খেলা শুরু করি। কি রান্না করবো প্রথমে? এ দিদি, একদম সকাল থেকে রান্না শুরু কর। আর শোন, তুই জেম্মা আর আমি মা হব। কি বলছিস, কিছুই তো বুঝতে পারছি না। আরে আমি বলছি যে তুই গৌরী আর আমি নীলা হই। চল, তাহলে খুব ভালো হবে। ঠিক আছে, বুঝেছি। দাঁড়া, আগে আমি চা বানিয়ে নি, আর তারপর তোকে ডাক দেবো। এরপর তোতা তো রান্নাবাটি নিয়ে মিছিমিছি চা বানিয়ে ফেলে কাপে চা ঢেলে টিয়াকে ডাক দিল। নীলা, নীলা, এদিকে আয়। হ্যাঁ দিদি ভাই, বলো। এই নে টাকা। ও, দাও দাও দিদি ভাই। দিদি ভাই, তোমার হাতে চা না খেলে তো সকালটা ঠিক জমে না। এটিয়া, তুই তো একদম মার মতো করে কথা বললি রে। দেখলি তো, আমি ছোট হলে কি হবে, আমি সব কথা মনে রাখতে পারি, আর ঠিক ঠিক বলতেও পারি। উম, কই, পড়াশোনা তো মনে রাখতে পারিস না? এই, সব সময় পড়াশোনা পড়াশোনা করিস না তো, ভালো লাগে না। খেলার সময় এসব বললে আমি কিন্তু আর খেলবো না। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, রাগ করিস না। এবার চল, দুপুরে রান্না বান্না করতে হবে তো। এই দিদি, দুপুরে রান্না কিন্তু আমি করবো। তুই আমার তরকারি কেটে দিবি, বাটনা করে দিবি, ঠিক আছে? উম, আমি শুধু চা বানালাম আর হয়ে গেল নাকি? এরকম বললে আমি খেলবো না। দে, আমার খেলনাবাটি দে। ওলে বাবা লে বাবা, শোন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই না হয় অর্ধেক রান্না করিস, আর আমি বাকিটা করবো। হ্যাঁ, তাহলে ঠিক আছে, চল খেলা শুরু করি। নীলা, ও নীলা, আজকে কি রান্না করবি?
দিদি ভাই, কি আর করি বলো? তোমার ঠাকুরপো তো চুনো মাছ এনেছে। তাহলে চুনো মাছের ঝাল আর ডাল, তরকারি রান্না করি। ও, আর শোনো, বাচ্চাদের জন্য একটু টমেটোর চাটনি করি। জানোই তো, তোতা টিয়া চাটনি ছাড়া ভাত খেতে পারে না। হ্যাঁ, ঠিক বলেছিস। তাহলে আমি চটপট তরকারি আর মাছ কেটে দিচ্ছি, আর তুই রান্নাটা বসিয়ে ফেল। এই না নীলা, মাছটা রান্না করে ফেল। আমি ভালো করে কেটে বেছে ধুয়ে এনেছি। হ্যাঁ দিদি ভাই, তাও তাও, আমি রান্নাটা বসিয়ে ফেলি। এমন সময় নীলা গৌরী ঘরে ঢুকে তোতাটিয়ার কথা শুনে দাঁড়িয়ে পড়ে আর ওদের খেলা দেখতে শুরু করে। জানো দিদি ভাই, এই চুনো মাছ রাঁধতে অনেক তেল লাগে, কিন্তু তোমার ঠাকুরপো তো বোঝে না, ভাবে এগুলো অল্প তেলেই হয়ে যায়। এত কিপটে লোক। আর বলো, এই মাছগুলো ধুতে বানাতে কম সময় লাগে? ও নীলা, কি আর করবি বল, ঠাকুরপো ভালোবাসে তাই আনে। আমি তো আছি, আমি সব তোর হাতে হাতে জোগাড় করে দেবো। ও নীলা, শুনেছিস তো তোতাটিয়ার কথা? ওরে বাবা, আমাদের কথাবার্তা কি সুন্দর নকল করতে পারে। ও দিদি ভাই, দেখো, এইটুকুটুকু মেয়ে অথচ আমাদের কথাবার্তা হুবহু বলে দিচ্ছে। চলো চলো, শুনি আরো কি বলে। ও নীলা, মাছ আর ডাল তো রান্না হয়ে গেছে। তুই বরং যা, মেয়ে দুটোকে স্নান করিয়ে দেগা। আমার তো কাটা বাটা সব হয়ে গেছে। আমি তরকারি আর চাটনিটা রান্না করে দিচ্ছি। ও দিদি ভাই, তুমি পারো বটে। এতক্ষণ ধরে এসব করছো, আবার বলছো রান্না করবে? ওরে বাবা, আমার তো এসব অভ্যেস আছে। যা যা যা, তুই মেয়ে দুটোকে স্নান করিয়ে দেগে। সত্যি দিদি ভাই, তোমার আমার সব দিকে নজর। কি রে নীলা, বাচ্চারা সব ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ দিদি ভাই, এই তো সবে ঘুমালো। আর সত্যি দিদি ভাই, আমার জন্য তোমার প্রতিদিন দুপুরবেলা খেতে দেরি হয়ে যায়। তোর বোকামে, তোকে ছাড়া খেতে আমার ভালো লাগে নাকি, তাই যে? ও দিদি ভাই, চাটনিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর নীলা, তুই ছোট মাছের ঝালটা যা রেঁধেছিস না, ও দিদি ভাই, সবই তো তোমার কাছ থেকে শেখা গো। ও নীলা, আমরা তো কালকে এই কথাগুলো বলছিলাম না? কি দুষ্টু দেখেছো দিদি ভাই, সব কথা নকল করেছো। চলো, এবার ওদের দেখা দিই, দেখি ওরা এবার কি বলে। হ্যাঁ, চল চল। কিরে, তোরা কি একা একা খাবি নাকি আমাদেরকেও দিবি? ও যে মা, তোমরা কখন এলে? আমরা তো এইমাত্র খেলা শুরু করেছি। হ্যাঁ, জানি তো। তাই তো চুনো মাছের ঝাল, ডাল, চাটনি, তরকারি সব তাড়াতাড়ি রান্না হয়ে গেল। ও যে মা, মা, তোমরা অনেকক্ষণ এসেছো বুঝি? ও মামা, বকবা না তো, আমরা না একটু নান্নাবাটি খেলছিলাম। ও, তোমরা বুঝি রান্নাবাটি খেলছিলে? আর এর মধ্যে নীলা দিদি ভাই কোথা থেকে এলো? ও মামা, আমরা তো রান্নাবাটির সাথে সাথে একটু নীলা গৌরীও খেলছিলাম।